হ্যালো বন্ধুরা, সকালবেলায় ছাদ বাগানে এলাম। কদিন তো ভালো বৃষ্টি হয়নি, ভালোই ছিল মোটামুটি। আর দুদিন ভালোভাবে কেটেছি, একদম শক্ত মাটি হয়ে গেছিলো। মাটিগুলো একটু আলগা করে, যেখানে মাটি ছিল না একটু পাতা পুতা শুকানো, মানে খুব একটা শুকানো ছিল না, যাই হোক ওর মধ্যে পাতা পুতা দিয়ে মাটি ফাটি এগুলো সব দিয়ে সব করে রাখলাম। আর বলেন না, কালকে বিকালবেলা 9:30 পর থেকে তো ভালোই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমাদের এখানে। আর কি বলি, সে বৃষ্টি ঠিক আছে, চলছে মোটামুটি। চলার পরে আবার সেই রাতের বেলার দিকে আবার সেই বৃষ্টি নেমেছে। সারা রাত ভালোই বৃষ্টি হয়েছে, মানে জমেনি, জল জমাট রাস্তাঘাটে আমাদের এখন হয় না সেরকম, আগে হতো। এখন খুব একটা হয় না। এভাবে বৃষ্টি বৃষ্টি পড়লো, পড়ার পরে আবার কি বলি, সকালবেলা উঠলাম, দেখি দিনটা না হয় ভালোই হবে। ও বাবা, দেখি বৃষ্টি তো আর কমছে না। আর কি করি, এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে। ভাবলাম যাই একটু সকালেই বেলায় একটু ফুল টুল নিয়ে আসি গাছ থেকে। আনতে গিয়ে এখন দেখেন না, এই যে ঢ্যাঁড়স দুটো তুললাম, দেখি বড় হয়ে গেছে। আর বৃষ্টির জল পেলে তো গাছপালা এমনিতে ভালো বাড়ে, জানেনি। মোটামুটি ভালো। এইগুলো দেখেন, এগুলো হয়ে গেছে মোটামুটি। কালকে আবার এগুলো তোলা হয়ে যাবে। আর ঢ্যাঁড়স খুব একটা নেই, যাই হোক পেয়েছি তো, এর থেকে বড় আর কিছু নেই। তারপরে বললাম যাই ছাদে একটু ঘুরে আসি। দেখে না গেলেও তো হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড় ফাড় দেওয়া সব কিছুই মানে করেছি। আর কি বলি, সবই করছি। আর যা হোক, একটু বৃষ্টি হোক, কিছু করার নেই। সবই তো নিয়ে আমাদের চলতে হবে। কিন্তু যতই জল দিই, সেই জলে কিচ্ছু হয় না, জানেন। কালকে উল্টাপাল্টা করে এত জল দিয়েছি, মানে কি গড়িয়ে জল পড়ে গেছে। তারপর আমি নিজেই বুঝতে পারিনি যে এমনভাবে বৃষ্টি হবে। সব গাছপাতাগুলো একদম দেখেন না শুকিয়ে গেছে। এই কচু গাছগুলো কেটে কুটে নিয়ে গেছি, মানে মাটি একটু আলগা করে ভালো করে কুচিয়ে একটু জল টল দিলাম। তেজপাতা গাছগুলি কি সব পাতা পোতা পড়ে যাচ্ছে, জানেন তো, সব শুকিয়ে যাচ্ছে। তারপরে কিছু করে জল টল দিয়ে একটু মাটি ফাটি আলগা করে দিলাম, যাতে জলটা পায়, গাছটা ভালো থাকবে। যাই হোক, একটু খোঁচানো হয়ে গেছে। তারপরে বৃষ্টির জলটা ভালোভাবেই প্রবেশ করবে, অসুবিধা নেই। এই যে ফুল কটা পারলাম, এই করে নিয়ে তখন যাই একটুখানি ঘুরে আসি। ছাদ বাগান না দেখলে তো আর মনটা জুড়ায় না। যতই হোক, আমাদের একটা অভ্যাসই হয়ে গেছে, ছাদ বাগানে আমরা একটু না গেলে হবে না, দেখে শান্তি পাওয়া যায় না। একটু এলাম, গাছপালাকে দেখলাম। দেখেন না, তাও এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু কিচ্ছু করার নেই। কী করবো বলেন। এসবই নিয়েই তো আমাদের চলতে হবে, কিছু করার নেই। একটু বৃষ্টি বর্ষা নিয়ে এইসবভাবে একটুখানি দেখলাম। গাছের গোড়ায় খুব একটা জল জমেনি, একটা গাছেই জল ছিল। তা ওই কলমটার গাছে, তারপরে ওই জায়গা, এই কামরাঙ্গা গাছে, ভুল বললাম, কামরাঙ্গা গাছে একটু জলটা ছিল, জলটা ফেলে দিলাম। ফেলে দিয়ে তারপরে একটু পরিষ্কার টরিষ্কার করলাম, করে নিয়ে এসে একটু গাছে ভাবলাম যাই ফুলটা আগে, গাছগুলোকে ঘুরে ঘুরে দেখেছি। দেখতেও তো ভালো লাগে না, গাছ মানে কি একটা সুন্দরতা আমাদের জন্য। তার থেকে বড় আমাদের কাছে কিচ্ছু নেই। আমি গাছপালাগুলো সব দেখলাম। এইসব গাছগুলো মোটামুটি ঝিঙে গাছ ফাছ, এসব গাছ যা হচ্ছে হোক, অসুবিধা নেই আমার, মোটামুটি সব ঠিকই আছে। জবা গাছগুলো অনেক বেশি লম্বা হয়ে গেছে, কিন্তু এখন তো কিছু করা যাবে না। এখন যেটুকু বাবা ফুল পাই, আগে ফুলটা নিই, তারপরে দেখা যাবে পরে। সেগুলি এখন কিছুই কাটাকুটির কথা ভাববো না, একদম ভাববো না। এই সেপ্টেম্বর না হয় পুজোর মাস, অক্টোবরটা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তারপর থেকেই দেখি কিছু চেষ্টা করব, টব চেঞ্জ করা কিংবা আর কিছু করা, যা হবে হোক। এই বর্ষার মধ্যে যেটুকু হয়ে যায়, কেন বর্ষার মধ্যে যেমন উলট পালট করি, তারপরে যদি মাটিটা ঠিক মতন না শুকায়, তা তো গাছপালা সেভাবে হবে না ভালোভাবে। সেইগুলোকে তো আমাদের লোকরা দেখেন না। সব এগুলো মাটি ছিল না, বৃষ্টি সব হয়ে গেছিলো। আবার খুঁড়িয়েছি, খুঁড়ে আবার একটু ডাল পাতাগুলো যা হয় চেপে দিয়ে তারপরে মাটি দিয়েছি। আমার শুকিয়ে গেছে, কালকে না হয় একটু চুন এনে একটু করে চামচ দিয়ে একটু করে চুনগুলো দিয়ে দেবো গাছে, কারণ মাটিগুলো ফ্রেশ হয়ে যায়, ভালো থাকে। চুন তো খারাপ না, কিন্তু কী আর করি, আবার বৃষ্টি নেমে এসছে। আর এইসব নিয়েই তো চলতে হবে, কিছু করার নেই।
আর কী করি। আর ছাদে, নিজের ঘরে ছাদে একটু না এলেও তো হয় না, একটু দেখলে ওরা শান্তি পাই। এই যে দেখেন দেখেন এখন ঝিঙে গাছগুলোতে এই যে সবেগুলো আসছে। যা হোক হবে, একটা হয়েছে ওতে আমি খুব খুশি, তার জন্য কোনো অসুবিধা নেই। যা হয়েছে হয়েছে, গাছের জন্য গাছের ফল বলে ফল আর ফুল, এর থেকে যদি পাই আমরা, তার থেকে বড় কোনো ব্যাপারই হতেই পারে না। আর গাছপালা, মাটি না থাকলে তো গাছপালাকে বাঁচানো যায় না। এইসব দেখেন না, গাছপালাগুলো কেমন হয়ে গেছে, তার মাটি ওবর খাবর করে এই গাছের পাতা পুতা যা যা পেয়েছি, উচ্ছে গাছ একটা হচ্ছিল না, সেইগুলো সব কেটেছি। কাটার পরে এগুলো দেখেন দিয়ে তারপরে একটু মাটি দিয়েছি আমি, একটুখানি বসে গেলে তারপরে একটুখানি, আর মাটি এখন নেই দেখছি সেরকম, যদি পাই তাহলে মাটি দেবো, আর না হলে একটুখানি ভার্মি কম্পোস্ট এনে দেবো। আর এখন তো গোবর সার একদম ধরাই যাচ্ছে না, বর্ষাটা না গেলে কিচ্ছু করা যাবে না। তো 1 বস্তা গোবর সার যদি আমি নিয়ে আসি, তোমার সব গাছে ভালোভাবে করেই আরামসে দেওয়া হয়ে যাবে, অসুবিধা হবেই না। গাছপালা এগুলো নিয়েই তো খুব আনন্দে আছে। এর থেকে আর কিছু ভালো হতেই পারে না। আর কি বলবো, ওই দেখেন যা হোক, যত পেয়ারা গাছ আছে তার মধ্যে 2, 1, 3, 4 যা হোক একটু পেয়ারাগুলো হয়েছে। ডালিম গাছে দেখছি একটা কী হয়ে জানি না, এটা কী হবে এখনও জানি না কেন, আমার তো সব যত ফুল হয় ফল হয় সব পড়ে যায়, ঠাকুর জানে কী হবে। যাই হোক, থাক হোক, যখন হবার হবে, কিন্তু কিছু উপায় তো করতেই থাকবো, ছেড়ে তো দেবো না, কারণ নিজের গাছ বলে কথাই। দেখেন না, বেলপাতাগুলো যত পুরাতন পাতাগুলো ছিঁড়ে দিই, ছিঁড়ে দেওয়ার পরে দেখেন এখন নতুন পাতাগুলো দেখেন কীভাবে নতুন পাতাগুলো হচ্ছে, সব মাথায়ও নতুন পাতা হচ্ছে। এগুলো দেখে কি আনন্দ হয় না বলে? এগুলো তো আমাদের একটা আনন্দের ব্যাপার। এই যে এই একটা লেবু, এই লেবুটা আনলাম কাগজি লেবু বলে, লেবু তো যে কটা ছিল পেয়েছি, এরপর থেকে এখনও তো ফুলও আসছে না, কোনো ব্যাপার না, দেখা যায় হবে আস্তে আস্তে। এই যে কামরাঙা গাছটা বলছি, পুরো দেখেন না জলের মধ্যে থই থই হয়ে গেছে, জলগুলো আবার ফেলেছি, দেখে ফেলে ভালো করে খুঁচালাম। এই গাছটাকে নিয়ে পাচ্ছি না, সবসময় আমার জল জমে যাচ্ছে জানেন, এইসব নিয়ে আর পাচ্ছি না। আর কিছু করার নেই, এখন বৃষ্টি বর্ষার দিন এইভাবেই চলবে, একটু মানিয়ে আমাদের নিতে হবে, কিচ্ছু করার নেই। এইসব নিয়ে খুব ভালোই আছি, আর কি বলবো।